আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যে যেখান থেকে এই ভিডিওটা ক্লিক করেছেন, আশা করি সবাই ভালো আছেন। আজকে করব রসুন পাতা ভর্তা। এই ভর্তাটা খেতে কিন্তু খুবই মজার হয় এবং ওষুধি একটি ভর্তা আর কি। এর কিন্তু অনেক গুণাগুণ রয়েছে। তো প্রথমে একটা রসুন খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন এই যে পিস পিস করে কেটে নিচ্ছি। রসুন সহ 2টে কচি রসুন নিয়েছি। আর এর মধ্যে দেব আমি শুকনো মরিচ আর পেঁয়াজ। কাঁচামরিচ দিলেও হবে, কিন্তু শুকনো মরিচ দিলে কিন্তু যে কোনো ভর্তার স্বাদটা দ্বিগুণ হয়। যদি ভিডিওটা একটু হলেও ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আমাকে সামনের দিকে আগাতে অনেক সাহায্য করে। আর যদি বেশি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো যাই হোক, কথা বলতে বলতে পেঁয়াজ রসুন সব কিছুই কিন্তু কেটে নেওয়া হয়ে গেল। এখন চুলায় হালকা অল্প একটু তেলে কিন্তু একটা ঢাকনা দিয়ে ভাইজা নিলেই ভর্তার জন্য রেডি হয়ে যাবে। তো এই তো সব কেটে নিয়েছি। আমার যেহেতু 4টে বাচ্চা, এই জন্য আমি ভিডিওটা আসলে কন্টিনিউ দিতে পারি না। 2টে বাচ্চা ছোট ছোট, আর মেয়ে 2টে, ওরা একটু বড়। ওরা স্কুলে যায়। 2টে বাচ্চা নিয়ে সারাদিন আমাকে একা থাকতে হয়। সব ঘর সংসারের কাজ যেগুলো আছে আপনারা তো জানেনই যে সারাদিন কত কাজ করতে হয়। তো এই যে কিন্তু আমি একদম বেজে নিয়েছি, আর এখন ভর্তাটা বেটে নেব। আর খুব তাড়াতাড়ি ভর্তাটা ফিনিশ হয়ে যায়, যেহেতু কাঁচা পেঁয়াজ রসুন। তো তৈরি হয়ে গেল মজাদার এই ভর্তা। এই ভর্তাটা বানিয়ে একবার অবশ্যই খেয়ে দেখবেন, অনেক মজার। বাচ্চারাও খায়, আমার বাচ্চারা অনেক পছন্দ করেছে এই ভর্তাটা। আর ভর্তার শেষে কিন্তু পাটায় বাটা ভাত অনেক মজার হয়। ভাত মাটি মাখে দিলে বাচ্চারা খুব মজা করে খায়। তো আজকে আর পাটায় ভাত বেটে ওদেরকে দিইনি, আমি একটু খেয়েছি। আর এই যে এখন ওদের জন্য ভাত নিচ্ছে, ওদেরকে খাইয়ে দেব। তো দেখে ওরা খেয়ে কি বলে। আর এই ভর্তাটা এত লোভনীয়, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, ওরা অনেক পছন্দ করেছে। আজকের মতো এখানে বিদায়।